আমরা এখন সমাধান করব 3 নম্বর। দেখো 3 নম্বরে কি রয়েছে। এই অঙ্কগুলো করার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেগুলো হচ্ছে প্রথমে আমাদের কাজ করতে হয়। প্রথমে আমাদের কিসের কাজ করতে হয়? প্রথমে কাজ করতে হয় আমাদের প্রথম ব্র্যাকেটের, তারপরে হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেট এবং তারপরে হচ্ছে তৃতীয় ব্র্যাকেটে কাজ করতে হয়। এবং প্রথম ব্র্যাকেটের ভিতরে গুণ এবং ভাগ যোগ বিয়োগের মধ্যে প্রথমের কাজ কিসে করতে হয়? যে সবার বামে থাকে, অর্থাৎ গুণ অথবা ভাগের মধ্যে যে বামে থাকে তাকে আগে করতে হয়, তারপর যোগের কাজ, সর্বশেষে হচ্ছে বিয়োগের কাজ করতে হয়। তো চলো আমরা এই নিয়মে এখানে সমাধান করি। দেখো প্রথমে আমাদের প্রথম ব্র্যাকেট কোথায় আছে সেটা দেখতে হবে। তাহলে এইখানে আর হচ্ছে এইখানে প্রথম ব্র্যাকেট আছে এবং আর কোথাও প্রথম ব্র্যাকেট নাই, তার মানে এইটুকুর কাজ আমাদের আগে করতে হবে। তবে এইখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে যোগ আছে এবং বিয়োগ আছে। তাহলে যোগ আর বিয়োগ থাকলে কিসের কাজ আগে করতে হয়? যোগের কাজ। তাহলে আমরা এখন দ্বিতীয় লাইনে সেই কাজটাই করব, যোগের কাজটা করব এবং বাকি যা আছে সব একই রকম রাখবো। দেখো আমরা লিখি, তাহলে আমরা 9 আর 2 যোগ করলে কত হয়? 11। তাহলে 11 বিয়োগ 1। দেখো এখন যেহেতু দুইটি সংখ্যা আছে এই কারণে আমরা এখানে আগে ব্র্যাকেট উঠিয়ে দিব না। যখন একটা সংখ্যায় পরিণত হবে তখন আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমাদের যেহেতু এখন দুইটি সংখ্যা আছে তাহলে ব্র্যাকেট অবশ্যই থাকবে। আমরা পরের লাইনে যাই। দেখো এখানে শুধু প্রথম ব্র্যাকেটের কাজ আছে, তাহলে এই লাইনের কাজটা শুধু করব, বাকি যা সব একই রকম থাকবে। দেখো 11 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 10। দেখো এখন আর আমাদের ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই প্রথম ব্র্যাকেট, কারণ দুইটা সংখ্যা মিলে একটি সংখ্যা হয়েছে, একটি সংখ্যারে আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না। তো আমরা বাকি ব্র্যাকেটগুলো ঠিক মতো দিয়ে দিই। দেখো আমরা দিলাম, এখন কি করব? এখন আমরা পরের ধাপ, অর্থাৎ প্রথম ব্র্যাকেটের কাজ আমাদের শেষ। এখন আমরা দ্বিতীয় ব্র্যাকেটে এসেছি, দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করব। 24 থেকে 10 বিয়োগ করব। চলো দেখো 7 গুণ, তাহলে 24 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 14। দেখো যেহেতু দুইটি সংখ্যার থেকে আমরা একটি সংখ্যা পেলাম, তাহলে এখানেও আর সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, এখন কোন ব্র্যাকেট থাকবে? শুধু থার্ড ব্র্যাকেট। 7 গুণন, দেখো প্রথম ব্র্যাকেটে 14 আর 6 আছে, তাইলে করলে কত হয়? 20। যেহেতু একটি সংখ্যা হয়ে গেল এই কারণে আর থার্ড ব্র্যাকেটও থাকবে না, উঠে যাবে। তাহলে এখন 20কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 7 আর 2 গুণ করলে 7 দুগুণে 14, এবং শূন্য থাকলে সেই শূন্য বসিয়ে দিতে হতো, আবার 7-এর শূন্য শূন্য। তাহলে আমাদের উত্তর আসলে কত? 140। এটাই উত্তর। আশা করি তোমরা ছোট্ট অঙ্ক সহজেই বুঝতে পেরেছো। আমরা এখন 2 নম্বর সমাধান করব। 2 নম্বর আমরা একই নিয়মে সমাধান করব। চলো শুরু করি। দেখো আমরা জানি কি প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হয় এবং প্রথম ব্র্যাকেটে গুণ অথবা ভাগ থাকলে সেটার কাজ আগে করতে হয়, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তাহলে আমরা এখানে ভাগের কাজ আগে করব। দেখো আর বাকি যা আছে সব একই রকম থাকবে। তাহলে একই রকম করি। দেখো যোগ আর ভাগের মধ্যে আমরা ভাগের কাজ আগে করব। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4। 4 দুগুণে 8। প্রথম ব্র্যাকেট রইল, কারণ এখনো দুটি সংখ্যা আছে। এরপরে কি করব? পরের ধাপ, ভাগ 1 যোগ 4 ভাগ দ্বিতীয় ব্র্যাকেট 1 যোগ 5 ভাগ। দেখো 4 আর 1 কত হয়? 5। তাহলে এখানে প্রথম ব্র্যাকেট উঠে গেল, রয়ে গেল দ্বিতীয় ব্র্যাকেট এবং তৃতীয় ব্র্যাকেট। এখন আমরা কি করব? 18 ভাগ 1 যোগ 4 ভাগ দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করব। দ্বিতীয় ব্র্যাকেটে
যোগ এবং ভাগ আছে, কিসের কাজ আগে করতে হয়? সেটা হচ্ছে ভাগের কাজ। তাইলে 1 5 আর 5 ভাগ করলে কত হয়? 1 হয়। এবং দ্বিতীয় ব্র্যাকেট রইল এবং তৃতীয় ব্র্যাকেট। তারপরে 18 ভাগ 1 যোগ 4 ভাগ 1 আর 1 2। আগের নিয়মই উঠে গেল একটা সংখ্যা হওয়ানে। তারপরে 18 ভাগ, এখানে কত হবে এবার? ভাগের কাজ আগে, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। তাহলে 1 যোগ 2। তাহলে এখন কি করব? 18 ভাগ 2 আর 1 3। তাহলে এখন আমরা 3-এর নামতা কই? 3 6 18। তাইলে কত আসলো উত্তরে? 6। এটাই হচ্ছে উত্তর। তোমরা যদি এই নিয়ম ফলো করে করো, অবশ্যই তোমরা খুব সহজেই এগুলো খুব সহজেই করতে পারবে। এখন আমরা 3 নম্বর দেখব। আমরা 3 নম্বরে একই নিয়ম। আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব এবং প্রথম ব্র্যাকেটে দেখব কি কি চিহ্ন রয়েছে। দেখো, প্রথম ব্র্যাকেটে যোগ এবং বিয়োগ আছে। তাহলে যোগ আর বিয়োগ থাকলে আমরা প্রথমে কিসের কাজ করি? যোগের কাজ। তাহলে আমরা প্রথমে যোগের কাজ করব এই দুইটার, এবং বাকি যা আছে সব একই রকম রেখে দিব। তাহলে দেখো, ভাগ সেকেন্ড ব্র্যাকেট 23 বিয়োগ 16 আর 4 যোগ করলে কত হয়? 20 বিয়োগ 5। দেখো, এখন দুইটা সংখ্যা রয়েছে, এই কারণে কিন্তু প্রথম ব্র্যাকেট উঠে যায়নি। থার্ড ব্র্যাকেট। পরের লাইনে আমরা কি করব? প্রথম ব্র্যাকেটের কাজ করব আবার। তাহলে 20 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 15। দেখো, এখন কিন্তু দুটি সংখ্যার পরিবর্তে একটি সংখ্যা আসছে। তাহলে এখন আর আমাদের প্রথম ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, আমরা বাকি ব্র্যাকেটগুলো দিয়ে দিলাম। তাহলে আমরা তারপরে করি। দেখো, এখন দ্বিতীয় ব্র্যাকেট এসে পড়েছি আমরা। দেখো, 8 ভাগ 23 থেকে 15 বাদ দেব। 23 থেকে 15 বাদ দিলে কত থাকে? 8 8 থাকে, তাই না? দেখো 8, তাহলে 8। দেখো, যখন একটি সংখ্যা হয়ে গেল তখন কিন্তু আমাদের দ্বিতীয় ব্র্যাকেট উঠে যাবে, থাকবে শুধু তৃতীয় ব্র্যাকেট। দেখো, এখন আমাদের 3 নম্বর ব্র্যাকেটের কাজ করতে হবে, বা তৃতীয় বন্ধনীর কাজ করব। তাহলে 8 থেকে 8 ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে 111 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 110। এটাই উত্তর। আশা করি তোমরা বুঝেছ। না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা এখন চলে যাব 4 নম্বর প্রশ্নে।